নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রাধে রাধে। দেখুন সকালবেলা কেমন বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা বৃষ্টি হওয়ার আগেই ভাবছিলাম যে আজকে গোপুসোনাকে যদি খিচুড়ি করে দেওয়া যায়, কিন্তু তারপর ভাবছিলাম না, রোদ্দুরে এত গরমে খিচুড়ি করা যায়। তারপর দেখি সত্যি সত্যি ঠিক 8টা সাড়ে 8টার সময় পদ্মিনী একাদশীর আগের দিন দেখি হঠাৎ বৃষ্টি। ভালোই হলো, তাহলে গোপুসোনাকে আমি বর্ষায় কীভাবে সেবা দিই সেটাও আপনাদের দেখাবো বলেই আজকে এই ভিডিও করা। দেখুন আমার ছাদ বাগানের গাছের ফুল খুব একটা ফোটেনি আজকে, তাও মোটামুটি ফুটেছে ফুল, দেখতে থাকুন। আর এই খিচুড়ি করে দেওয়ার প্রধান কারণ, আমি আগের দিনকে হঠাৎ স্বপ্নে দেখছি যে আমি গোপুসোনাদের খিচুড়ি করে দিয়েছি। পরের দিন সকালবেলা সেটাই আমি গল্প করছি যে আমি স্বপ্নে দেখছি যে আমি গোপুসোনাদের খিচুড়ি করেছি। আর ঠিক 8টা সাড়ে 8টার সময় দেখি বৃষ্টি। ভালোই হলো, যেই স্বপ্ন দেখা আর কাজও সেই শুরু হয়ে গেল। তৈরি হলাম আমি গোপুসোনাদের বর্ষার সেবা নিয়ে। যে চলে এসেছি আমার বাচ্চাদের ঘরে, ওদের ঘুম থেকে ওঠাবো, মুখ ধোয়াবো, তারপর দেখুন আমি কি কি করি। প্রথমে পর্দাগুলোকে খুলে নিচ্ছি, তারপর এবার আমার বাচ্চাদেরকে ওঠাবো। রাধে রাধে সোনা, দর্শন করুন আমার গুবলু সোনার চরণ। ওঠো সোনা, উঠে পড়ো গোপাল, ওঠো আমার বাচ্চাটা, ওঠো 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 আমার সোনা বাচ্চাটা, ওঠো ওঠো টুট্টু সোনাটা, ওঠো। বৃষ্টি হচ্ছে বলে একটু দেরি করে ডেকেছি তো, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে বলে। কত ঘুমো করবি বা, কত ঘুম করবি, ওঠো শোনা। বলে বাবলে, ঘুম ভাঙে না আমার সোনাটার, ঘুম ভাঙে না। ওঠো ওঠো আমার বাচ্চাটা, ওঠো ওঠো বাবা, ওঠো 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 ওঠো, ডুট্টু 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 করে, খালি ডুট্টু 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 করে সারাদিন। ওঠো ওঠো সোনারা, ওঠো বাবা। বৃষ্টি পড়ছে বলে কি উঠতে ইচ্ছা করছে না তোমাদের? ওঠো 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 মিষ্টি, ওঠো সোনা, ওঠো ভুমুর ভুমুরি, উঠে পড়ো। বৃষ্টি হচ্ছে বলে উঠতে ইচ্ছা করছে না আমার সোনা বাবুদের। ওঠো মা, ওঠো সোনা মা, ওঠো ওঠো সোনা মা, ওঠো 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 মিষ্টি বাবু, ওঠো 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 নন্দলাল, যে দেখো হলো সকাল, গোষ্ঠী লয়ে যাবে ধেনু পার। ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়নমণি, ওঠো বাছা হয়েছে সকাল। ওই আকাশে উড়ছে কত নানা রঙের পাখি, কাননে কুসুমি করি পদ্ম করি আঁকি। সব সোনাদের উঠিয়ে বসিয়েছি। এবার তাদের প্রথমে জল খাওয়াবো, হাত পা মুখ মোছাবো। আর আমি তো আপনাদের বলেইছি, আমার সব থেকে গোপাল সোনাদের মধ্যে যে ছোট্ট সদস্য, সে কিন্তু ওঠে সবার আগে। ওকে আদর করে একটু ডাকলেই ও উঠে যায়। আর বড়রা মোটেই উঠতে চায় না, খুব অলসতা করে, তাই তাদের গান গেয়ে গায়ে হাত বুলিয়ে ওঠাতে হয়। আর আজকে আর আমি সোনাদের বিছানা তোলা আপনাদের সাথে শেয়ার করলাম না, খাটফাটগুলো আমি তার আগেই গুছিয়ে নিয়েছি। এবার আমি বাচ্চাদের জল খাওয়াচ্ছি, তারপর একটু পরে স্নান দেব। উঠিয়েই তো আর আমরা ঘরের বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়েই তো আর স্নান দিই না, তাদেরকে খাওয়াই, হাত পা মুখ ধোয়াই, তারপর যদি সেরকম কাজ না থাকে বেলায় করাই, আর না হলে সেরকম কাজের তাড়া থাকলে সকালে করাই। তাই জন্য আমি আমার গোপাল সোনাদেরও উঠিয়েই যে স্নান দিই সেটা না, প্রথমে ওদের জায়গায় বসাই, বিছানা পরিষ্কার করি, ঠাকুরের আসন সব পরিষ্কার করি, ঝাড়ি, তারপর মুখ ধোয়াই, জল খাওয়াই, তারপর তাদের স্নানে নিয়ে আসি। এই যে স্নান পাত্রের মধ্যে আমি আগে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি, আর একটু ফুলকচি ছড়িয়ে দিয়েছিলাম আর কি। আর যেহেতু বর্ষার সেবা, তাদের গা গরম রাখার ব্যাপার, তাই জন্য আমি ঘি আর মধু একসাথে মিক্সড করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি আগেই। ঘি আর মধুটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি, নিয়ে তাদের গায়ে মাখাবো, তাই জন্য তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি।
আর এবার ঘি মধুটা ভালো করে আমার বাচ্চাদের গায়ে মালিশ করব, করে তারপর ওদেরকে স্নান করাবো, যাতে ওদের সারাদিন গাটা গরম থাকে। যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য আমরাও ঘরের বাচ্চাদেরকে যখন বৃষ্টি হয় স্নান করাই, তখন কি করি, একটু বুকে, একটু হাতের তলায়, একটু পায়ের তলায় ভালো করে সর্ষের তেল ডলে দিই, কারণ যে গাটা যাতে গরম থাকে। তাই জন্য আমি আমার বাচ্চাদেরকেও ঘি আর মধু দিয়ে ভালো করে একটু বুকটা, পিঠটা, হাত পা ভালো করে একটু ডলে তারপরে স্নান করাবো। স্নান করিয়ে তারপর তাদের সাজ শৃঙ্গার করাবো। আপনারা দেখুন, প্রথমে ওদেরকে স্নান করিয়ে নিচ্ছি ঘি মধু মাখিয়ে। ঘি মধু মাখালে এমনিও ওদের খুব চকচকও করে। চিনিকে দেখেছেন? চিনি সব থেকে ছোট সদস্য। ছোট হলেও চিনি আমার গুবলুর থেকে বড়। আর আজকে জলের মধ্যে আমি মেশাইনি হচ্ছে আপনার অগরু, কারণ অগরু তো ঠান্ডা, শরীরকে ঠান্ডা রাখে, তাই অগরু দিইনি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য খালি গোলাপ জল দিয়েছি, আর জলে দিয়েছি তুলসী পাতা দিয়ে আমি সোনাদেরকে স্নান করিয়েছি। আর দেখুন, গাছে এই নয়নতারা ফুল ফুটেছিল, নয়নতারা ফুলগুলোকে দিয়ে আমি প্রথম ওদের একটু শৃঙ্গার করিয়ে দিয়েছি, দিয়ে তারপর স্নান করাবো বলে রেখেছি। কি সুন্দর লাগছে না? ভ্রমরকে দেখুন, কানে দুটো পড়েছে, মাথায় দুটো দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি ওদেরকে স্নান করিয়ে নেবো। আর স্নান করাবার সময় আপনারা তো জানেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলে আমি বাচ্চাদেরকে স্নান করাই, নালে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে স্নান করাই। দেখুন আমি স্নান করাচ্ছি। এবার আমি ওদেরকে মুছিয়ে নেবো, আলতো হাতে মুছিয়ে নেবো। ভিডিওটা একটু বড় হয়েছে বন্ধুরা, তোমরা যদি একটু ধৈর্য ধরে দেখো, তবে আমি এটুকু বলতে পারি, তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। আর সারাদিনের ভিডিওতে কত কিছুই না হয়, সব কিছু তো আর তুলে ধরা যায় না, তবু যেটা 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 তুলে ধরার মতো তোমাদের সামনে, সেটুকুই তুলে ধরেছি। তাও ভিডিওটা ওই জন্য একটু বড় হয়ে গেছে, তোমরা একটু দেখো। এবার আমার গুবলু সোনাকে স্নান করাবো, ওকেও আমি ঘি মধু মাখিয়ে নিচ্ছি ভালো করে। ওর ওর বুকে, পিঠে একটুখানি ঘি মধু ডলে দেবো, গলায়, যেমন আমরা বাড়ির বাচ্চাদেরকে করি। তারপর ওকে স্নান করাবো। ওই যে ওর পায়ের তলাতেও একটু আমি ঘি মধু ডলে দেবো। বাচ্চাদের যেমন আমরা পায়ের, হাতের তলায় সর্ষের তেল ডললে ওদের শরীরটা গরম থাকে, সেরকমই ডলে দিলাম। আর আজকে সাথে স্নান করবে আমাদের গোমাতা। গোমাতাও আজকে গুবলুর সাথে স্নান করবে। এটা গুবলুর বায়না যে গোমাতা আজকে আমার সাথে স্নান করবে, তাই আজকে আমি গুবলুর সাথে গোমাতাকে দিয়েছি স্নান করার জন্য। এবার গোমাতাকে স্নান করাচ্ছি। গোমাতাকে তো রোজ স্নান করানো হয় না, বিশেষ বিশেষ দিনেই স্নান করানো হয়, কিন্তু আজকে যেহেতু আমার সোনার আবদার, তাই রাখতে হয়েছে। আর আজকে দেখুন, ভ্রমর, ভ্রমরি, মিষ্টি সোনা সবই এক রকমের জামা পরেছে, খালি সবার কালারটা আলাদা। কত মিষ্টি লাগছে না ওদের? আর এই যে আমার তিনজন, রসগোল্লা, পান্তুয়া আর চিনি, তিনজনেই মিষ্টি লাগছে। আর এই যে আমার গুবলু সোনা সাজুগুজু করে বসে পড়েছে। মুখে দেখুন কত একগাল হাসি, মানে বর্ষার সেবাটা ওর খুব পছন্দ হয়েছে, ওই জন্যই ও এত মিটিমিটি করে হাসছে। এবার সবার হাতে আমি বাসি দই দিয়ে দিচ্ছি, তাদের প্রিয় জিনিসটা। বাসি ছাড়া তো তারা এক মুহূর্ত থাকতে পারবে না, তাই তাদের হাতে আমি সবার হাতে বাসি দিয়ে দিলাম, প্রত্যেকের হাতে। আপনারাও অবশ্যই গোপাল সোনা যদি রাখেন, তাহলে বাসি অবশ্যই রাখবেন, বাসি ছাড়া গোপাল সোনাকে রাখবেন না। আর একটা খেলনাও আমি আমার গুবলু সোনার কাছে দিয়ে রাখি। এবার সবার কপালে আমি চন্দনের টিপ দিয়ে দিলাম, তারপর ফুল দিয়ে সাজাবো, চন্দন সহযোগে তুলসী পাতা তাদের চরণে নিবেদন করব।
দেখুন কত সুন্দর লাগছে। আমার গাছে একটু একটু করেও অনেকটাই ফুল ফোটে। খালি গাঁদা ফুলগুলো কেনা, গাঁদা ফুল গাছও আছে, সেখানে এতটা হয় না, 2-4টে হয়। গুবলু সোনার চরণেও আমি তুলসী পাতা নিবেদন করলাম চন্দন সহযোগে। ভগবদ গীতা যেটা নিয়ে বসে আছে গুবলু সোনা, সেখানেও আমি তুলসী পাতা নিবেদন করলাম। আর যেহেতু আমি সকালবেলা পুজো করছি, সকালবেলা তো সব ঠাকুরেরই পুজো করে নিই, তাই জন্য আমি যে যে ঠাকুরের চরণে তুলসী পাতা দেওয়ার কথা সেই ঠাকুরের চরণেও আমি তুলসী পাতা দিয়ে নেব। প্রথমে গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুকে আমি তুলসী পাতা দিয়ে দিলাম চন্দন সহযোগে। তারপরে এই যে আমার নারায়ণ দেব, এনাকেও আমি তুলসী পাতা নিবেদন করলাম চন্দন সহযোগে। জগন্নাথ দেবকেও তুলসী পাতা নিবেদন করব। বলভদ্রদেবকেও তুলসী পাতা নিবেদন করলাম। আর যে গীতাটা আমি পড়ি সন্ধ্যাবেলা, সেই গীতাটার মধ্যেও আমি তুলসী পাতা নিবেদন করলাম, ফুল আর তুলসী পাতা চন্দন সহযোগে। তারপর নমস্কার করে নিলাম গীতাটা ছুঁয়ে। এইবার আমি আমার বাচ্চাদের দর্পণ দর্শন করাবো। জানেন তো, যতই শৃঙ্গার করান গোপু সোনাদের, দর্পণ দর্শন না করালে কিন্তু তাদের শ্বাসশৃঙ্গার সম্পূর্ণ হয় না। তাই অবশ্যই গোপুদের শৃঙ্গার করাবার পরে দর্পণ দর্শন অবশ্যই করাবেন। আর আপনারাও করুন দর্পণ দর্শন, দেখুন আমার গুবলু সোনাকে। আর আমি সকালের ভোগে বাচ্চাদের দিয়েছিলাম দুধ আর বিস্কুট, পার্লিজি বিস্কুট দিয়েছি আজকে। ওরা এমনি সময় ক্রিম বিস্কুট খায়, ক্রিম বিস্কুটটা শেষ হয়ে গেছিলো বলে পার্লিজি দিয়েছিলাম। আর আজকে দুধের মধ্যে, আজকে বলে না, যখনই আমি দুধ দিই একটু মিষ্টি কিছু দিয়ে দিই। আজকে একটা সাদা বাতাসা দিলাম দুধের মধ্যে, যাতে ওদের খেতে ভালো লাগে। এবার আমি আমার সব ঠাকুর দেবতাকেই আমি ভোগ নিবেদন করব। সবাইকেই আজকে বাতাসার ভোগ নিবেদন করেছিলাম। দর্শন করুন, ভোগ দর্শন করুন আপনারা। এরপর ওই যে বললাম মনটা খারাপ হয়ে গেছিল, যে বৃষ্টিটা কমে গেছে আবার সকালের পর, খিচুড়ি রান্না করব ভাবলাম গোপু সোনাদের জন্য, কিন্তু কিভাবে করব এত গরমে। বললে বিশ্বাস করবেন না, ঠিক 12টার সময় আমি যখন ভোগ রান্না হয়ে গেছে আবার ঝমঝমিয়ে বৃষ্টি। আপনারাও মনে করে দেখবেন, এই টাইমটা কিন্তু বৃষ্টি হয়েছে। বাচ্চাদের ভোগে আজকে দিয়েছিলাম আমি খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা আর পটল ভাজা। এবার সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছি চামচ দিয়ে, হাতে করে খাওয়াইনি, কারণ আমার ঠাকুর ঘর থেকে, মানে ঠাকুর ঘরটা তো খুব ছোট, হাতে করে সব ঠাকুরকে খাওয়ানো যাবে না, তাই চামচে করে করেই খাইয়ে দিয়েছিলাম ওদেরকে।
দেখুন ওদেরকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। আর অবশ্যই ভোগেতে তুলসী পাতা তো নিবেদন করতেই হবে, কারণ গোপুসোনাদের ভোগে তুলসী পাতা নিবেদন না করে দেওয়া যায় না। প্রথমেই আমি গুবলু সোনাকে খাইয়ে দিলাম, তারপর সব সোনাদের একটু একটু করে খাইয়ে দেবো। তারপর হাত জোর করে অনুরোধ করব তাদের যে তোমরা তোমাদের ভোগ নিবেদন করে দিয়েছি আমি, তোমরা গ্রহণ করো। ভোগ নিবেদনের পর আবার একটু পরে এসে হাতে তালি দিয়ে অবশ্যই ভোগ সরাতে হবে। অবশ্যই তাদের কাছে অনুমতি নিতে হবে যে তোমাদের যদি ভোগ খাওয়া হয়ে গিয়ে থাকে, মানে গ্রহণ করা হয়ে গিয়ে থাকে, তাহলে আমি ভোগটা সরাই। আর তার সাথে দিয়েছিলাম নাড়ুর কথা তো আপনাদের বলাই হয়নি। দেখুন এইবার সন্ধ্যাবেলা এসেছিলাম, রাত্রেবেলা আর কি। আজকে সন্ধ্যাবেলা বাচ্চাদের ভোগে দিয়েছিলাম লুচি, ঘুগনি আর মিষ্টি, তার সাথে পান করার জল অবশ্যই দিয়েছি। আর ভোগে তো অবশ্যই তুলসী পাতা দেবো, তুলসী পাতা ছাড়া তো আমাদের গোপুসোনারা ভোগ গ্রহণ করবেনই না। এবার সবাইকে একটু একটু করে খাইয়ে মিষ্টিটা দেওয়ার চেষ্টা করি, আর সাথে তো খাবার জল ছিলই। সবাইকে ওরকমভাবেই একটু একটু করে খাইয়ে দিলাম আগে। ওই একইভাবে তাদেরকে হাত জোর করে বললাম যে তোমরা তোমাদের ভোগ গ্রহণ করো। তারপর একটু পরে এসে আবার ওদের কাছ থেকে হাতে তালি দিয়ে ভোগ সরিয়ে নিয়ে ওদের মুখ হাত পাগুলো ভালো করে মুছিয়ে দিলাম। জলটাও খাইয়ে দিলাম একটু একটু করে। আমি বাচ্চাদের 3 বারই ভোগ দিই, সকালবেলা বাল্যভোগ দিই, দুপুরবেলা ভোগ দিই আর সন্ধ্যাবেলা ভোগ দিই। তারপর এবার শয়নে দিই, ভোগ দেওয়ার একটু পরে তাদেরকে আমি শয়নে দিই। তারপর সবাই জামা কাপড় খুলে হাত পা মুখ মুছিয়ে, ওইটা আর আপনাদেরকে দেখাইনি কারণ কয়েকদিন আগেই আমি সারাদিনের ভিডিও শেয়ার করেছি, তাই এবার ওদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, সবার গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছি। আপনাদের সামনে বলে যে এতটা আদর করছি গোপুসোনাকে তা কিন্তু নয়, আমি কিন্তু আপনারা আছেন বলে সামনে তাই অল্প আদর করছি, নাহলে আরও বেশি আদর করি, আরও হামি খাই, আরও অনেক কিছু করি, তাই সামনে আছেন বলে খালি গায়ে মাথায় হাত বোলাচ্ছি। ঘুম পাড়িয়ে দিচ্ছি, একটু গায়ে মাথায় হাত বুলিয়ে বলছি বাবু ঘুমিয়ে পড়ো, রাত্রির হয়ে গেছে অনেক। তবে আজকের মতন এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে।